গাজীপুরের কোনাবাড়ি শিল্প এলাকায় নির্মাণ করা হয় শেখ পরিবারের আড্ডাখানা। এজন্য ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে তেলিচালায় অন্তত 10 একর জমিতে বানানো হয় শেখ হাসিনা ও রেহানার বাগান বাড়ি। বিশাল আকারের শান বাঁধানো পুকুরঘাট, সুইমিং পুল, খেলার মাঠ, বড় বড় গাছের বাগান, গাড়ি রাখার জন্য বিস্তীর্ণ পার্কিং ও অত্যাধুনিক ডুপ্লেক্স বাংলো সহ আরামায়েশের সব উপকরণই ছিল সেখানে। তবে গত 5 আগস্ট জনরোষে শেখ হাসিনার মসনদের সঙ্গে ধ্বংস হয়ে গেছে এ বাগান বাড়িও। জানা গেছে তেলিচালার বাগান বাড়িতে একান্তে সময় কাটাতেন শেখ হাসিনা, রেহানা সহ শেখ পরিবারের সদস্যরা। মাঝে মধ্যে সেখানে গোপন বৈঠক করতেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও। তাদের নিরাপত্তা ও স্থাপনা দেখভাল করার জন্য এই রিসোর্টের আশেপাশে সারাক্ষণ কড়া পাহারা থাকত। নজরদারি চালাতেন গোয়েন্দা সদস্যরা। আর পুরো বিষয়টি তত্ত্বাবধান করতেন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। তিনি এই গোপন আস্তানা থেকে আশপাশের পোশাক শিল্পের ঝুট ব্যবসাও নিয়ন্ত্রণ করতেন। গত 5 আগস্ট শেখ হাসিনা ও রেহানা ভারতে পালানোর পর জনরোষের শিকার হয় বাগানবাড়ি। সেখানে হামলা চালিয়ে অধিকাংশ স্থাপনা ভেঙে ফেলে বিক্ষুব্ধ জনতা। সুযোগ সন্ধানে কিছু মানুষ লুট করেছেন অনেক মূল্যবান সম্পদ। পুরো এলাকাটি পড়ে আছে বিরান। সেই থেকে সেখানে আস্তানা গেড়েছে মাদক কারবারিরা। নিয়মিত আড্ডা বসে নেশাখোরদের। স্থানীয়রা জানান 5 তারিখের আগ পর্যন্ত এই বাগানবাড়ি নিরাপত্তার চাদরে ঢাকা থাকলেও ফ্যাসিস্ট সরকার পতনের পর এটি জংলায় পরিণত হয়েছে। দিনের বেলা এলাকার শিশু কিশোররা সেখানে খেলাধুলা করলেও সন্ধ্যা নামতে বসে মাদক সেবীদের আড্ডা। অবাধে চলে পতিতাবৃত্তি সহ নানা অসামাজিক কর্মকাণ্ড। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি না থাকায় এটি অপরাধীদের জন্য রীতিমতো অভয়াশ্রমে পরিণত হয়েছে। এদিকে গাজীপুর শহরের পাশে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা ও মেশিন টুলস ফ্যাক্টরির পাশে ফাওকাল এলাকায় অন্তত 20 একর জমির উপর নির্মাণ করা হয়েছে শেখ রেহানার আরেক অত্যাধুনিক বিলাসবহুল বাগানবাড়ি। এটি তার দেবর ও শেখ হাসিনার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারিক সিদ্দিকীর নামে বলে এলাকাবাসীর ধারণা। এখানেও আধুনিকতা ও জৌলুসের কমতি ছিল না। জনরোষ থেকে রক্ষা পায়নি এই আস্তানাও। বিক্ষুব্ধ জনতার হামলায় ভবনের অভ্যন্তরীণ সবই ধ্বংস হয়ে গেছে। পুড়িয়ে দেওয়া হয়েছে ভেতরের আসবাবপত্র সহ সবকিছু। জনশূন্য এ বাগানবাড়ি যাতে করে মাদক সেবীদের আস্তানায় পরিণত না হয় সেজন্য এলাকাবাসী এর ফটকে ইটের গাঁথুনি দিয়ে বন্ধ করে দিয়েছে। ছাড়া শহরের পাশে বাঙালগাছ এলাকায় শেখ রেহানার ভাসুর রফিক সিদ্দিকীর নামে অন্তত 100 বিঘা জমির উপর স্থাপিত আরেকটি বিশাল আকারের বাংলো বাড়ি রয়েছে। শত শত কোটি টাকার এ স্থাপনাও গণবিক্ষোভে ধ্বংস হয়ে গেছে। এর ফটকও বন্ধ করে দিয়েছে এলাকাবাসী। গাজীপুরের মৌচাক এলাকায় শেখ রেহানার বাগানবাড়ি বিষয়ে কালিয়াকৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা কাউসার মাহমুদ গণমাধ্যমকে বলেন, এগুলো ব্যক্তি মালিকানাধীন জমি। তারা তাদের নিজস্ব কেয়ারটেকারের মাধ্যমে দেখভাল করবেন। তবে বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে কোনো নির্দেশনা আমরা পাইনি। নির্দেশনা পেলে সে মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। গাজীপুর মেট্রোপলিটন এলাকায় শেখ পরিবারের 2টি বাগানবাড়ি প্রসঙ্গে জেলা প্রশাসক নাফিসা আরিফিন গণমাধ্যমকে বলেন, এগুলো বিষয়ে এসিল্যান্ডকে খোঁজ খবর নিতে বলেছি। সবকিছু জেনে শুনে ব্যবস্থা নেওয়া হবে। মিরাতুন জান্নাত, বিজনেস বাংলাদেশ, নিউজ ডেস্ক।